গাগনি বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে 20তম বার্ষিকী আজকে সমাপনী রজনী। এই মাহফিলটা অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল। এই জন্য বরকত যে এখানে ব্যবসায়ীরা জড়িত এবং তাদের উদ্যোগে এই মাহফিলটা সংগঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মজমা, এত সুন্দর মাহফিলের যিনি সভাপতি, আজকে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল হান্নান সাহেব মদদুল আলী, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুলিয়া আল্লাহ তাআলা দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বসা শ্রদ্ধেয় ইমাম সাহেব, গতকালকে উনি আলোচক ছিলেন, মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হুসাইন ইউসুফি। দিগার উলামায়ে কিরাম, সামনে বসে আমার শ্রদ্ধাভাজন জান্নাতি ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, বিশেষ করে আমি যখনই মাহফিলে আসি প্রায় 90 সাল থেকে প্রতি বছর অন্তত একটা করে মাহফিল গাগনিতে মেহেরপুর জেলা হয়। আমি হুজুরের পিছনে নামাজ পড়ি, তারপরে এখানে মাগরিবের পরে আমি যাই। তো এমন একটা জায়গা যেটা আমার কাছে খুবই পরিচিত, আমার জেলার পরে এই জেলা, এই উপজেলাটা আমার কাছে খুবই প্রিয়। এই জন্য সকলকে মহব্বতের সাথে সালাম দিতেছি, স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা সব চাইতে আকাশের নিচে জামিনের ওপরে সব চাইতে শ্রেষ্ঠ মাহফিল কোরআনুল কারীমের মাহফিল। এই কোরআনুল কারীম হচ্ছে একটা মুজিজা, জ্বলন্ত মুজিজা। প্রত্যেকটা নবীর কাছে মুজিজা এসেছে, রাসূলরা শেষ, মুজিজাও শেষ, কিন্তু আমার নবী যেহেতু শেষ নবী, এই জন্য শেষ সমাপ্তি হিসাবে রাসূলের উপরে যত মুজিজা এসেছে তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, ওই কোরআনুল কারীমের মজমায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবারও আমরা প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় নবীজির উপরে ভক্তি ভরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন। এখনো তায়েফে গেলে রাসূলের সে টাটকা রক্ত সাক্ষী দেয়। এই কোরআনুল কারীমের জন্যই বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। উহুদের প্রান্তরে গেলে দেখতে পাওয়া যায় যেইখানে রাসূলকে শোয়ানো হয়েছিল সেই পাহাড়টা সম্পূর্ণ ফেটে চুরমুচার হয়ে গেছে ভয়ের ঠেলায়, যে রাসূলের উপরে যেই গজব আসলো, কষ্ট আসলো, আল্লাহ তাআলা যদি আমার উপরে বেজার হয়ে যায়, আমাকে এখান থেকে উড়াইয়া দিতে পারে সে উহুদ পাহাড়কে। ভয়ের ঠেলায় যখন কাঁপতেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উসবুতি ইয়া জাবাল, ও পাহাড় তুমি স্তব্ধ হয়ে যাও, স্থির হয়ে যাও, কেননা ইন্না আলাইকা নাবিয়ান, নিশ্চয় তোমার উপর আছে বিশ্ব নবীজি, ওয়া সিদ্দিকিন, তোমার কাছে আছে আবু বকর সিদ্দিক, ওয়া সুহাদাইনি, তোমার কাছে উপস্থিত আছে দুইজন শহীদ। যে রাসূলের সেই চিহ্ন এখনো উহুদ পাহাড় বহন করতেছে, তায়েফের ময়দান বহন করতেছে, সেই কোরআনুল কারীম আমাদের সামনে আছে। সেই রাসূলের উপরে আমরা ভক্তি ভরে সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ভূমিকায় তেমন কথাবার্তা না বলে এই কোরআনুল কারীম থেকে আমি সূরাতুল সফ থেকে আমি আলোচনা পেশ করব। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াত কিন্তু আয়াত সহ প্রাসঙ্গিক আমি আলোচনা পেশ করব। বেমাসিয়াতিল্লাহ বিখালকিল্লাহ ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। বিশ্ব নবীজি যে বিদায় হজ্জের ভাষণে একখানা হাদিস বলেছিলেন, সেই হাদিসখানা আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। এই কোরআনের আয়াতের আলোকে, বিশ্বনবীর সেই হাদিসের আলোকে আমি আলোচনাগুলো যতটুকু পারবো
আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। একটি মাত্র আমার অনুরোধ এবং নিয়ত, সেটি হলো আমি যা বলি সেটার অনুসারে আমি আমল করব এবং আপনাদের কাছে যা উপস্থাপন করা হবে এটার উপরে আপনারাও আমল করবেন। এতে করে কিয়ামতের ময়দানে আমরা সকলেই এই কোরআনুল কারীমের সুপারিশের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা মেহমান হতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, খুশি হলেন না বাজার হলেন ভাইরা? সম্মানিত ভাইরা আমার, আজকে ব্যবসায়ীদের উদ্যোগে এই মাহফিল। কোরআনুল কারীমকে প্রশ্ন করতে চাই, বলো তো ও কোরআনুল কারীম, ব্যবসায়ীদের উদ্দেশ্যে কোন তোমার আয়াত আছে কিনা? তুমি তো বলেছ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনার উপরে আমি এমন একখানা কিতাব অবতীর্ণ করলাম, যেই কিতাবের মধ্যে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, মানুষের পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত টপ টু বটম, পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আর পররাষ্ট্রনীতি, যত নীতিমালা আছে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিলাম। জোরে বলেন মারহাবা। এটি হলো রহমত, এটি হলো হেদায়েত মুসলমানদের জন্য, এটি জান্নাতের শুভ সংবাদদাতা। জোরে বলে আলহামদুলিল্লাহ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। এখানে এমন কোন বিষয়, এমন কোন সেক্টর নাই যেখানে আলোচনা করা হয়নি। ও ব্যবসায়িক ভাইয়েরা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাফে যে আয়াতটি আমি পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও ইমানদার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, আমি কি তোমাদের জন্য একটা ব্যবসার কথা বলে দিব নাকি? ব্যবসার কথা বলবো? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যবসা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা কি জান্নাত পেতে চাই ভাইরা? তাহলে ব্যবসা করতে রাজি আছি? আছি। এইবার ব্যবসাটা কি? সঠিক ব্যবসা, ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলতেছে, দুটো জিনিসের সমন্বয় ব্যবসা। পুঁজি নিয়োগ করতে হবে দুটা। যেমন ধরুন, আমরা বিভিন্ন রকমের ব্যবসা করি। টাকা দেই বালি কিনি, টাকা দেই ফল ফলাদি কিনি, টাকা দেই জমি কিনি। অনুরূপ ভাবে যত ব্যবসা আছে, একটা দেই আর একটা আমরা নিই। আল্লাহ তাআলা বলতেছে,
আমার সাথে যদি ব্যবসা করতে চাও, আমার জাহান্নাম থেকে তোমরা যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে দুটা পুঁজি বিনিয়োগ করতে হবে, দুটা সম্পদ, দুটো মাল দিতে হবে। দুটা মাল কি? আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হলো ঈমান। ঈমান কয়জনের উপরে আনতে হবে? এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নাম্বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে। ঈমানটা হলো পুঁজি। আমরা টাকা দিয়ে ব্যবসা করি, আর আল্লাহর সাথে ব্যবসা করলে এক নাম্বার পুঁজির নাম হলো ঈমান। জোরে বলেন মারহাবা। দুই নাম্বার পুঁজি وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ। দুই নাম্বার হলো আল্লাহর পথে সংগ্রাম করা, যুদ্ধ করা, সংগ্রাম করা। সংগ্রাম করব কি দিয়ে? আমরা সংগ্রাম করব وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নাম্বার হলো সম্পদ, দুই নাম্বার হলো তোমাদের জীবন। জোরে বলেন মারহাবা। দুইটা আমাদের পুঁজি বিনিয়োগ করতে হবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার জিহাদ। সম্মানিত ভাইয়েরা, দুটো জিনিস যদি আমরা বিনিয়োগ করতে পারি, তাহলে আল্লাহর সাথে ব্যবসায় পার্টনার হিসেবে ব্যবসা শুরু করে দিলাম। আর ব্যবসা যদি করতে পারি, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবো। কার কথা বলেন তো একটু জোরে করে? একটু জোরে বলেন তো কার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল বারাতের সূরাতুল তাওবা 111 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ফায়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় মুমিনদের জান আর মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। জান আর মাল কিনে নিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময়ে দিবেন তাদেরকে জান্নাত। জোরে বলেন মারহাবা। জানও কিনেছেন, মালও কিনেছেন, আর আমাদেরকে দিবেন জান্নাত। আচ্ছা বলেন তো, জানের কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলেন, জানের কোনো গ্যারান্টি আছে? বেঁচে থাকবেন আপনার আমার কি গ্যারান্টি আছে? আপনার সম্পদের কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সম্পদেরও গ্যারান্টি নাই, আর জীবনেরও গ্যারান্টি নাই। কিনে নিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 257 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ একটু বলেন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু হলো আমাদের আল্লাহ। নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা, কোনো কিছু নাই। বলল আমরা আল্লাহর বন্ধু, বেঁচে গেল আমরা বন্ধু। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? আল্লাহ বলতেছেন মুমিনদের বন্ধু আমি, আর আমার কাজ হলো আমার বন্ধুদেরকে হাত ধরে ধরে টান মেরে জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবো। এটাই আমার কাজ। জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? তাহলে আল্লাহ তাআলা আমাদের জানও কিনেছেন, মালও কিনে নিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে আমি বলতে চাই। ইয়ার মুখের যুদ্ধ
কিসের যুদ্ধ ভাইরা? এয়ারমুখের যুদ্ধ। এই যুদ্ধে রোমের সাথে মুসলমানদের যুদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা খলিফা। রোমের সৈন্য সংখ্যা 3 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 33,000। 33,000 আর 3 লক্ষ, 1 লক্ষতে 1100 করে। 33,000 11,000, 11,000 করে পড়ছে 1 লক্ষতে। কত কম! আগেই বলেছি আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখাশোনা করেন, সহযোগিতাও করেন, সাহায্যও করেন, সব কিছু আল্লাহ তাআলা করেন। কিন্তু যারা কাফের, যারা তাগুত, তাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করে না। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। যারা কাফের তাদের পৃষ্ঠপোষক হলো, বন্ধু হলো, তারা হলো তাগুত। এই তাগুতের মানুষদেরকে আলোর দিক থেকে টেনে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়, অর্থাৎ জান্নাতের পথ থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ। 3 লক্ষ হলো কাফেরদের সেনা, প্রতির আন্ডারে কাফেররা, আর মুসলমান মাত্র 33,000। যুদ্ধ। সম্মানিত ভাইরা আমার, বর্তমান পৃথিবীর দিকে আপনাদের দিকে আমি নিয়ে যেতে চাই। চলেন আমরা ফিলিস্তিনের দিকে আগাই। এমন একটা যন্ত্র আল্লাহ তৈরি করে দিয়েছেন, আহা, ইন্টারনেট তৈরি করে দিয়েছেন। মোবাইল খোলার সাথে সাথে বিশ্বের মধ্যে কি হচ্ছে সব দেখা যায়। দেখা যায় কিনা ভাই বলেন? আমাদের মুসলমান ভাই বোনদেরকে, মহিলাদেরকে মেরে মেরে ইহুদিরা প্রায় 67,000 আমার মা আর বোনদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে মেরে শহীদ করে দিল। মারার পর ওরা পিছন দিকে হটে না। আহা, আমাদেরকে মেরে শেষ করে দেওয়ার পরও আমরা ফিলিস্তিনের মাটি ছাড়বো না। আমরা আল্লাহর উপর ভরসা করি। জোরে বলে মারহাবা। ফিলিস্তিনের মানুষকে যখন মারে, তখন ওই মুসলমান একটা দেশ তখন ডোনাল্ড ট্রাম্পকে সুন্দর একটা যুদ্ধ জাহাজ অথবা একটা ফ্লাইট উপহার দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেটার নাম হলো কাতার। সবচেয়ে মুসলমান এবং খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবার চাইতে 1 নম্বর ধনী রাষ্ট্র হলো কাতার। এই কাতার ডোনাল্ড ট্রাম্প হলো আর ভাতার। কথাই বুঝতে পেরেছেন ভাইরা? আমার মা বোনদেরকে মারে, আমার ভাইয়েরাকে মারে, আর ও ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ জাহাজ উপহার দেয়। বেয়াদব মুনাফিক। কথা বুঝতে পারছেন কিনা ভাইরা বলেন? এই মুনাফিকদের কারণে একমাত্র মুসলমান আমার ওই ভাইদের ওপরে, বোনদের ওপরে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপরে এইভাবে অ্যাকশন নিতেছে। মারতে মারতে প্রায় 67,000 ভাই বোনদেরকে, ছেলেদেরকে মেরে শহীদ করে দিল। ও রাসূলের দোয়াই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াই এত বরকত পেয়েছো, আর মুনাফিকি শুরু করেছো। আজ হোক আর কাল হোক তোমাকে জবাব দিতে হবে, না হলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এর প্রায়শ্চিত্ত পৃথিবীতে ভোগ করতে হবে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ফিলিস্তিনকে যখন
এইভাবে নির্যাতন করা হয়। সেই সময় ফ্রান্সের মতো একটা পরাশক্তি, অনুরূপভাবে ব্রিটেনের মতো পরাশক্তি জাতিসংঘে গিয়া সুন্দরভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেধর্মীরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, আর মুসলমানেরা শুধু খ্রিস্টানের কাছে যায় আর এরকম বিভিন্ন রকমের চক্রান্ত করে। আমাদের বুঝতে বাকি নাই, তোমার নাম হলো মুসলমান, তোমার শরীরে আছে আল খাল্লা জুব্বা, তোমার মাথার উপরে আছে টুপি, তোমার মাথার উপরে আছে পাগড়ি, কিন্তু বুঝতে পারলাম যে তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বড় ভাই। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? মুনাফিক নাম মানে মুসলমান না, নামের সাথে কাজের মিল থাকতে হবে। ঈমান হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এটার নাম হলো ঈমান। ইয়ার মুখের যুদ্ধ চলবে সামনের দিকে, আপনাদের কাছে এই চিত্রটা সুন্দরভাবে উপস্থাপন করব। ভাইরা আমার, ডাব্লিউ বুশকে আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, ও ডোনাল্ড ট্রাম্প, তুমি এত পায়তারা করে বেড়াও কি জন্যে? খাড়ায় তুমি চলতেছ আফগানিস্তানের দিকে, খাড়ায় চলছো ফিলিস্তিনের দিকে, এক এক সময় এক এক দিকে দৌড়িয়ে বেড়াও, দৌড়াদৌড়ি করো, কিন্তু কোথাও তোমার কোনো জায়গা নাই। কুত্তার মতো তুমি একাই একাই দৌড়িয়ে বেড়াও, কে তোমাকে সাপোর্ট করে না। কথা ঠিক না বেঠিক বলে? এই বেনিয়ামিন, হায় হায় হায়, ওর নিজের দেশের লোকেরা তার বিরুদ্ধে আন্দোলন চালাতেছে, ওকে মানছে না। আমি এই ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, তোমার পূর্বসূরি উত্তরসূরি ছিল ডাব্লিউ বুশ। আল মুনতাদের একজন সাংবাদিক এরকম ভাবে মঞ্চ করে যখন বক্তব্য দিতেছিল, আল মুনতাদের একেবারে সিংহে শাবকের মতো জুতা নিয়ে ডাব্লিউ বুশের দিকে মারলো, ছুড়লো জুতা, 10 নম্বরের জুতা মারলো, এইভাবে কায়েত হয়ে গেল। আর এক জুতা মারলো, এইভাবে কায়েত হয়ে গেল। এই জুতার দাম কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি টাকা। ওই জুতা খা ডাব্লিউ বুশের তুমি উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক বলেন? ভাইরা লক্ষ্য করেছেন নেটে, বেনিয়ামিন যখন ইসরায়েলের সে প্রেসিডেন্ট যখন বক্তব্য দিতে গেল, পৃথিবীর সব রাষ্ট্রপতিরা প্রধানমন্ত্রীরা উঠে উঠে চলে গেল, একাই হুকুম পেঁচার মতো দাঁড়িয়ে থাকলো। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? তোমার কুকুর মানতি আরো আগা দিকে আছে, একটু থামো, ধৈর্য ধরো। সম্মানিত ভাইরা আমার, এই যুদ্ধ, ইয়ার মুখের যুদ্ধ, এই যুদ্ধের মুসলমানদের সেনা হলো 33,000, আর ওই রোমানদের সেনাবাহিনীর সংখ্যা হলো 3 লক্ষ। ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে যাবে। আমাদের মুসলমানদের সেনা প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার ছিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ, আর রোমকদের সেনাপতি ছিলেন ম্যানুয়াল। রাত্রিবেলায় মুসলমানেরা চিন্তা করে, আল্লাহ সামনে দিন, কালকে দিন তো যুদ্ধ শুরু হয়ে যাবে, মাবুদ গো, তোমার কাছে আমরা জানও বিক্রি করে দিয়েছি, মালও বিক্রি করে দিয়েছি, যখন তুমি চাইবা সাথে সাথে তোমাকে দিয়ে দেবো। আল্লাহ, আল্লাহ জান আমার না, মালও আমার না, সব কিছু তোমার কাছে সঁপে দিয়েছি। আগামীকাল কি যখন আমরা যুদ্ধ করব, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দান করিও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল আনফাল 162 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ,
নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন আর মরণ তোমার জন্য। কারোর জন্য আমার জীবন আর মরণ না, সব তোমার জন্য। ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে যাবে। সকালবেলা যুদ্ধ শুরু। 3 লক্ষ সেনাবাহিনী চিন্তা ভাবনা করলো মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে মুসলমানদেরকে পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দিব, চাটনি খেয়ে উড়াইয়া দিব। ভাইরা আমার, মুসলমানেরা প্রথমে আক্রমণ করে না, আক্রমণ করলে প্রতিহত করার চেষ্টা করে। 3 লক্ষ সৈন্যবাহিনী 33,000 সেনাবাহিনীর উপরে চড়াও হলো। আহা, এমন সুন্দরভাবে রণকৌশল গ্রহণ করলো যাতে করে ওই রোমান সৈন্যদেরকে হিমশিম খায়া দিল, বরং তারা হতাশ হয়ে গেল। না না, মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, যুদ্ধ করে পারা যাবে না। কি করতে হবে? সন্ধি করতে হবে। সম্মানিত ভাইরা, সন্ধি করার জন্য প্রস্তাব দিল। এইবার প্রস্তাবে মুসলমানেরা রাজি হলো। 3 জন মুসলিম সেনাবাহিনী ওই রোমানদের হাতে ধরা খেয়ে গেল। ভাইরা আমার, আমরা দেখতে পাই এই ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলতেছে আর ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে। ইসরায়েলের মানুষগুলো, সেনাবাহিনীগুলো মুসলমানদের হাতে রয়েছে, আবার মুসলমানের লোকজনগুলো ইসরায়েলের হাতে রয়েছে। সন্ধির বিনিময়ে একজন আর একজনের কাছ থেকে বিনিময় গ্রহণ করতেছে। ডোনাল্ড ট্রাম্প যেমন একদিকে ভালো উদ্যোগ নিতেছে, আবার ভিতরে ভিতরে ওই ইসরায়েলকে মুসলমানদের উপরে চাপায়া দিয়া পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দিতেছে। এই যুদ্ধের ম্যানুয়াল বলল, রে আবু ওবায়দা, আমি সন্ধি করতে চাই। আবু ওবায়দা বললেন, হ্যাঁ আমিও সন্ধি করব। এইবার বললেন, ঠিক আছে, আমি আমার সেনাবাহিনীদের মধ্য থেকে 100 জনকে তোমার কাছে পাঠাইয়া দিতেছি। 100 জন ঘোড়া দিয়ে 100 জন সেনাবাহিনী। আর এই 100 জন সেনাবাহিনীর প্রধান হবে খালেদ বিন ওলীদ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। খালেদ বিন ওলীদকে আল্লাহ রাসূল বলেছেন সাইফুল্লাহ। খালেদ বিন ওলীদের উপাধি হলো সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি। আল্লাহ তরবারি। আল্লাহ তরবারি ভাঙতে পারবে ভাই? বলেন তো, আল্লাহ তরবারি ভাঙা যাবে? আল্লাহর তরবারি ভাঙা যাবে না। রাসূল উপাধি দিয়েছেন, না তুমি পরাজিত হবে না, তোমাকে কেউ মারতে পারবে না, শহীদ হবে না। সম্মানিত ভাইরা আমার, 100 সেনাবাহিনী হযরত খালিদ বিন ওলীদের নেতৃত্বে 100টা ঘোড়ার উপর চড়ে তারা সুন্দরভাবে কোষের মধ্যে তরবারি ভরে দিয়া 3 লক্ষ সেনাবাহিনী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঘোড়ার ওপর চড়ে কাটাম 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 করতে করতে ওই ম্যানুয়ালের তাঁবুর মধ্যে ঢুকে পড়লো। জোরে বলেন মারহাবা। ওদের সেনাবাহিনী 3 লক্ষ, আর খালিদ বিন ওলীদ মাত্র 100 সেনাবাহিনী নিয়ে ঢুকে পড়লো, কোনো ভয় নাই। ভাইরা আমার, এখন মুসলমানেরা ভয়ে ভীত। এখন মুসলমানেরা ভয়ে ভীত। सिर की सर पे बिल्ली खेल रही है, कैसे है मुसलमान की बदनसीब। सिर की सर पे बिल्ली खेल रही है, कैसे है मुसलमान की बदनसीब। शहादत की तमन्ना भूल गए, तस्बीहों की दानों में जन्नत ढूंढ रही। जोरे बोले नाउजुबिल्लाह। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমানদের জন্য আফসোস, সিংহের মাথার উপরে বিড়াল খেলা করতেছে।
বিড়াল শক্তিশালী না সিংহ শক্তিশালী? ভাইয়ের একটু জোরে বলেন তো, বিড়াল শক্তিশালী না সিংহ? সিংহের মাথার ওপর বিড়াল খেলা করতেছে, হায় আফসোস। এই মুসলমানেরা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে এরা তাসবিহ নিয়ে শুধু জান্নাত খুঁজতেছে। এদের মতো মুনাফিক আর কে হয়? কথা ঠিক না বেঠিক ভাই বলেন? রসুল জিহাদ করলো, রসুল দন্নান শহীদ করলো, সাহাবায়ে কেরাম করলো, আর আমরা এখন ফতোয়া দিই তাসবিহ পড়ো, তাসবিহর মধ্যে জান্নাত। কে তোমাকে বলেছে? সম্মানিত ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ ঘোড়া 100 ঘোড়ার উপরে 100 সৈন্য নিয়া মেনুয়ালের দরবারে চলে গেল, তাবির মধ্যে চলে গেল। ভাইরা আমার, কথাবার্তা চলতেছে, সন্ধির মধ্যে সত্য চলতেছে। এখন বর্তমান বিএনপির সাথে জামাতের একটা সন্ধি চলতেছে। ওরা পিয়ার চায়, ওরা সাধারণ ভোট চাই। অনুরূপভাবে হাসিনার সাথে খালেদার এইভাবে চুক্তি চলতেছিল। ভাইরা আমার, চুক্তি চলে, যত বড় দল তাদের গরমও বেশি। কথা ঠিক নেবে ঠিক বলে? ম্যানুয়াল হলো রোমের সম্রাটের প্রধান সেনাপতি, আর এ তো মুসলমানের সেনাপতি। একই কিচ্ছুই মনে করে না। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ম্যানুয়াল বলল খালিদকে, খালিদ রে, তোদের ধর্ম যেটা ইসলাম ধর্ম, এটা হলো ডাকাতদের ধর্ম। কার ধর্ম? ডাকাত। এটা জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি ডাকাত? আপনারা ডাকাতি করে বেড়ান, চুরি করে বেড়ান? হ্যাঁ, কিচ্ছু করেন না, বরং আপনারা শান্তির দিকে ডাকেন। মুসলমানেরা শান্তির দিকে মানুষদেরকে ডাকে। বিশ্ব নবীকে আমার বলে দিয়েছেন সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র দিয়ে দিয়েছি। তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন খ্রিস্টান একটা বই লিখতে গিয়ে 100টা মনীষীর নাম লিখতে গিয়া আমার নবী বিশ্ব নবীজিকে 1 নম্বরে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? সম্মানিত ভাইরা আমার, যেই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদকে বলেছে মুসলমানদের ধর্ম অর্থাৎ তোমাদের ধর্ম ডাকাতদের ধর্ম, তোমরা হলো ডাকাত, এই কথাটা বলতে দেরি, অ্যাকশন নিতে দেরি না। এখন তো বর্তমান ভারত যা বলে বাংলাদেশ তাই শুনতো। 2টা হাত, মানুষের কয়টা হাত ভাই বলেন তো? একটু জোরে বলেন না, কয়টা হাত? ভারতের ডান হাত ভেঙে গেছে, সেটা শ্রীলঙ্কা পলায়ন করছে প্রধান, নেপাল চলে গেছে, বাম হাতও চলে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চলে গেছে, ওর কলিজাও শেষ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? নাই, কিচ্ছু নাই ভারতের। এখন খালি চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ আমিও কখন যাই। থামো, সময় আসছে। কত তুমি নির্যাতন করেছো বাংলাদেশের মানুষকে, একটা একটা করে ওই যুবকেরা তোমাকে ধরবে, তোমার সিংহাসন থেকে তোমাকে তার ব্যবস্থা করতেছে। কথা ঠিক না ঠিক বলেন? বেশি বাহাদুরি করতে হয় না। সম্মানিত ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ বসেছিলেন আর তরবারিটা কোষের মধ্যে ভরা ছিল। যখন বললো ইসলাম হলো মুসলমানদের, ইসলাম হলো মুসলমানদের, মুসলমানেরা হলো ডাকাত, অর্থাৎ মুসলমান ধর্মের লোক যারা তারা হলো ডাকাত। এই কথাটা বলার সাথে সাথে পা থেকে মাথা পর্যন্ত 100 জন সেনাবাহিনীর সম্পূর্ণ রক্তে টকবক টকবক শুরু করে দিয়েছে। তারা ছিল বসে, তারা ছিল কোষবদ্ধভাবে সেই তরবারিখানা খুলে নেওয়া হলো, আর 300 জন সেনাবাহিনী দাঁড়িয়ে একেবারে সিংহ শাবকের মতো দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে দিয়ে বলতেছে খালিদ বিন ওয়ালিদ, রে বেলাল, তুই যে কথা বলেছিস, এই কথা বলার কারণে তোর 2টা হাত বাঁধো, তোর 2টা পা বাঁধো। হাত আর পা বেঁধে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে কুত্তার মতো তোকে নিয়ে যাব, এবং যেই জিহ্বা দিয়ে বলেছি ঢাকা, ওই জিহ্বাকে হযরত ওমর হাত দিয়ে কাইলা ছিঁড়ে বের করে ছাড়িয়ে দেবে। কথা ঠিক না বেরিয়ে ভাই বলেন? কত বড় তোমার সাহস!
সাহস তোমার কত? এইবার মেনুয়াল বলতে রে খালিদ, কার সামনে কথা বলিস? এত বড় বড় কথা কার সামনে বলতেছি, তুই কি জানিস না? এই বর্তমান যুগে রোম হলো সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের সামনে এত বড় বড় বুলি আওড়াও। আমেরিকা হলো সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প হলো সুপার পাওয়ার। বাইরে আমার অন্য দেশের লোকগুলা ভয় করে, কিন্তু ইরানের মতো প্রেসিডেন্ট কোনোদিন ওকে দেখা তোয়াক্কা করে না। কথা ঠিক না বেঠিক বলে? ইরান বাঘের মতো এখন ওমারের মতো কাজ করতেছে, তোমাকে পরোয়ার করে না, তোমার কাছে কেউ নেই। যতই শক্তি থাকে একটা মানুষের দাম থাকে না। ডান হাত বাম হাত ওপর থেকে নিচ থেকে সব দিক থেকে যখন সাহায্য আছে, সহযোগিতা করে, ওই লোকটা শক্তিশালী হয়। কেউ যদি না থাকে ও শক্তি হারিয়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার মেনুয়াল বলল, খালিদ শোন, একটা একটা করে তোর সামনে 100টা সেনাবাহিনীকে টিপে মেরে ফেলবো। একটা একটা করে টিপে মেরে ফেলবো, কিছুই করতে পারবি না। দেখতে পাচ্ছি 3 লক্ষ সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, আমি অর্ডার করলে একেবারে উড়াইয়া দিব। সম্মানিত ভাইয়েরা আমার, মেনুয়ালে কথা বলার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ বললেন, ইন্নাল্লাহা সাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জেনে রাখ মেনুয়াল, নিশ্চয় আমার আল্লাহ আমাদের জান ক্রয় করে নিয়েছেন, আমাদের মালও ক্রয় করে নিয়েছেন, আমাদের জানটাকে হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে রেখে দিয়েছি। যখন আমার আল্লাহ জান চাইবে, তখনই সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জানখানা সঁপে দিব। জোরে বলেন মারহাবা। ইসলামের জন্য হযরত উমারের মতো, হযরতের সেই খালিদ বিন ওয়ালিদের মতো যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, যদি কোরআনের জন্য সম্পদ দিতে হয়, যদি কোরআনের জন্য আগুনে পুড়তে হয়, যদি কোরআনের জন্য পানিতে ভাসতে হয়, ডুবতে হয়, সব কিছু যদি বিলায় দিতে হয়, হযরতে খালিদ বিন ওয়ালিদ যেমন বলেছিলেন, আমার এই জীবনখানা যখনই চাইবে আল্লাহ, আমি আমার আল্লাহর কুদরতি হাতে দিতে প্রস্তুত আছি। ও আমার জাতির লোকেরা, ও মঞ্চের লোকেরা, মুসলমান ভাইয়েরা, আপনারা কি রাজি আছেন? যদি আপনাদের জান চাই, মাল চাই, আপনাদের সম্পদ চাই, আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়, পানির মধ্যে ডুবাইয়া মারতে চাই, তারপরও কি কোরআনের জন্য আপনারা জীবন দিতে প্রস্তুত আছেন? যারা যারা আছেন আল্লাহকে দেখায় দেন হাত। সবাই আলহামদুলিল্লাহ বলি। ভাই একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব সংক্ষেপে, খুব তাড়াতাড়ি আমি আগিয়ে যাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন বললেন, মেনুয়াল, মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় না, মৃত্যু আমাদের জীবন আর মরণ আল্লাহকে আমরা দিয়ে দিয়েছি, আল্লাহ যখন যেভাবে চাইবে সেইভাবে আমাদের জীবনখানা আল্লাহর হাতে, কুদরতি হাতে তুলে দিব। জোরে বলেন মারহাবা। এই কথা বলার সাথে সাথে হযরতে খালিদ বিন ওয়ালিদ বলল, এই মেনুয়াল, এই কথা তুই আবার টান কর, উঠা। যদি না উঠায় সনতি বিলম্বে তোর সেই কলিজাকে, তোর জিহ্বাকে টেনে তোকে সমুচিত সাক্ষী দিব, তোমাকে শাস্তি দিব। ভাইয়েরা আমার,
এই কথা বলতে বলতে হযরতে খালিদ বিন ওয়ালিদ সহ 100 জনের সেনাবাহিনী পূর্বে একেবারে লাফায়া তার বুকের উপরে চড়ে নিয়ে তরবারিখানে একেবারে গলার উপর দিয়ে বলল, এই মেনওয়াল, এই মুহূর্তে তুই 3টা কথা বল। 1 নাম্বার কথা হলো 3 জনের সেনাপতি আছে আমার মুসলমান, এক্ষুনি ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো বলে দে যে আমি পরাজিত হইলাম। 3 নাম্বার বল যে আমি যে কথা বলেছি ভুল কথা বলেছি। যদি না বলিস তাহলে এই তরবারি দিয়ে কল্লা একদিকে চলে যাবে তোর, আর একটা দেহ আর একদিকে চলে যাবে, এক মুহূর্ত তোকে থুবো না, তোর থাকার কোনো উপায় নাই। এটা আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের হিম্মত সিংহের মতো হিম্মত, আজ আমরা বিড়ালের মতো হয়ে গেছি ভাইয়েরা। এই কথা বলার সাথে সাথে 3টা কথা স্বীকৃতি দিল। 1 নাম্বার বলো 3 জন মুসলমান সেনাবাহিনী আছে সেটাও। 2 নাম্বার হলো বলে দাও যে মুসলমানের কাছে আমরা পরাজিত হয়ে গেলাম। 3 নম্বর বলে দাও আমি যে কথাটা বলেছি আমি অপরাধমূলক কথা বলেছি। একটা আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 1985 সাল, কত সাল বলেন না? 1985 সাল, যখন ভারতের কোরআন বাজেয়াপ্তের জন্য আদালতের আবেদন করা হলো, তখন এই কোরআনকে বাজেয়াপ্ত করবে। যখন বাজেয়াপ্ত করার জন্য কোর্টে দরখাস্ত করা হলো, সারা পৃথিবীব্যাপী মুসলমানেরা গর্জে উঠল। আমাদের কোরআন মুসলমানদের হৃৎপিণ্ড, আমাদের কোরআনের উপরে আমাদের হৃৎপিণ্ডের উপরে আঘাত করেছে, সহ্য করবে না। আগুনের উপরে যেমন আঘাত করলে আগুন দাও দাও করে জ্বলে ওঠে, ঠিক তেমনি মুসলমানের কোরআনের উপরে বাজেয়াপ্তের ব্যাপারে যখন আদালতে কেস করা হলো, তখন আমাদের সারা পৃথিবীর একটা অংশ হিসাবে চাপাই নবাবগঞ্জে আন্দোলন শুরু হয়ে গেল। তথাকথিত ওয়াহিদুজ্জামান মোল্লা বেয়াদব, এই কুখ্যাত বেয়াদব ওই মিছিলের উপরে গুলি চালায়ে 14 জন মুসলমানকে পৃথিবীর মাঝ থেকে শহীদ করে দিয়েছিল। কথা ঠিক না ঠিক বলেন? সম্মানিত ভাইরা আমার, সেই সময় সেই ভারতের দিল্লির মসজিদ, দিল্লির জামা মসজিদের ইমাম বুখারী, আমার গাগনি মসজিদের যেমন আমার ইমাম মত্তে মুজাহিদ, আমার কামাল ভাই কথা বললে বলে 3 তলা মসজিদের ইমাম, আমার কলিজা বড় হয়ে যায়। আমি মাহফিল করলে আসলে আমার সুরাতের দিকে, ওনার সুরাতের দিকে তাকাই, ওনার আমি আলোচনার দিকে তাকাই, খুতবার দিকে তাকাই, কেরাতের দিকে তাকাই। এত সুন্দর আজকে আমি খুতবা শুনলাম, এত ভালো লাগে ভাইরা। এই দিল্লির জামে মসজিদের ইমাম বুখারী জামে মসজিদের উপরে মেম্বারের উপরে দাঁড়িয়ে উনি বললেন যে জজ অথবা যে বিচারক কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য রায় প্রদান করবে, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ভারতের দিল্লির মসজিদ মুসলমানেরা তৈরি করেছে। এই ভারতের আমাদের সেই তাজমহল মুসলমান তৈরি করেছে। মুসলমানেরা 800 বছর ধরে রাজত্ব করেছে। সব কীর্তি হলো সব মুসলমানের। যদি কোনো জজ রায় প্রদান করে কোরআনকে বাজেয়াপ্তের জন্য, আমি ইমাম বুখারী বলতেছি ওর কলিজার মধ্যে বাম হাত ঢুকিয়ে দিকে ওর কলিজাকে টেনে ছিঁড়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দেব। জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা, কোরআনের বিরুদ্ধে বন্ধ হয়ে গেল কথাবার্তা, আর হলো না। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই ভাইরা, যে এই কোরআনের জন্য আজকে মাহফিল কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে? বলেন, একটু জোরে করে বলতে হবে, চলবে না বন্ধ হয়ে যাবে? একটু হাত তুলে বলতে হবে, চলবে না বন্ধ হয়ে যাবে?